বাড়ি চলে যেত, সেখানে যে খবর দিয়ে আসতো। এই মাওলানা সাইদি তখন তো ওই লজের কাছে ইয়ে বিক্রি করতো। কিছু কথা না বললেই নয়। আপনারা সকলেই জানেন সারা দেশ শোকে ভাসছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আমার নাম শুকুর রঞ্জন বালি। আমি সাইদি সাহেবের আমি জানাজায় আসছি, ভালো বিদায় এই জন্য আসছি। আমি তারই একজন সাক্ষী ছিলাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে মুখ খুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক বন্ধুরা, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কথাগুলো শুনলে আসলে কি বলবেন সেটা আমি জানি না, কিন্তু অন্যদিকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে একজন হিন্দু ব্যক্তি সাফাই গাচ্ছে এবং সেই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দিয়েছে। তো দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, এবং সেই সাথে এই সকল ঘটনাকে কেন্দ্র করে যে বার্তা দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনারা সেই কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নির্দোষ ছিলেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখলে এবং সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কথাগুলো শুনলে কমেন্ট না করে যেতে পারবেন না। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পুরো ভিডিওটি দেখে নেই এবং সেই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাইদের সাক্ষী আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে কি বলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। সকলেই জানেন সারা দেশ শোকে ভাসছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। উনি গতকাল রাত 8:40 ইন্তেকাল করেন। তিনি কতটুকু জনপ্রিয় ছিলেন সাধারণ মানুষের কাছে, যারা কোনো রাজনীতি করে না, কোনো দল করে না, যারা ইসলামকে ভালোবাসে, তারা তার জন্য কেমন পাগল ছিলেন সেটা আপনারা অতীতেও দেখেছেন। তার মৃত্যুর পরে বিষয়টা আবারও প্রমাণ হয়েছে। রাত 3টার সময় অ্যাম্বুলেন্সে করে যখন ওনার লাশ বের করার চেষ্টা করা হয় হাসপাতাল থেকে, রাত 3টা, যাতে লোক সমাগম হতে না পারে, সেখানেও আমাদের হাজার হাজার মানুষ জমায়েত হয়। তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়, রাবার বুলেট নিক্ষেপ করতে হয়, টিয়ার শেলও বোধহয় দিয়েছে, আমি অত মনে করতে পারছি না। মানে পুলিশকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করতে। এবং সকাল 5টার সময় তার লাশ রওনা হয় পিরোজপুরের দিকে। ঢাকায় তার জানাজা হতে দেয়া হয় নাই। সরকার সাহস করেন নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির লাশ বা তার জানাজায় যে লোক সমাগম হবে তাকে ফেস করতে সাহস এই সরকারের হয় নাই। ওনার ব্যাপারে কথা বলতে গেলে একজন আইনজীবী হিসেবে ওনার মামলা নিয়ে আমার দুটো কথা না বললেই না। ওনার মামলায় সাক্ষী হিসেবে হাজির করা হয় সুখরঞ্জন বালি বলে এক ভদ্রলোককে। ভদ্রলোক ওনার মৃত্যুর পরে আবার ওনার একটা ভিডিও ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি শুনছিলাম। সুখরঞ্জন বালি বলছে যে কোনোভাবে কোনো রকম কোনো অপরাধের সঙ্গেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যুক্ত ছিলেন না। তিনি বলছেন যে আমার ভাই হত্যায় আমাকে সাক্ষী করা হয় যেখানে আমার বাদী হওয়ার কথা। আমি জানি না আপনারা আমার কথা খুব স্পষ্ট শুনছেন কিনা, আমি খুব জোরে যেভাবে আমি কথা বলি ওভাবে বলতে পারছি না। আমার আমি ক্লান্ত বোধ করছি। আমি খুব আমি জানি না আপনারা স্পষ্ট পরিষ্কার বুঝতে পারছেন কিনা আমি কি বলছি। আশা করি বুঝতে পারছেন, মাইক্রোফোন আছে যেহেতু। আমি হাঁপিয়েও যাচ্ছি কথা বলতে গিয়ে। তো যাই হোক, সুখরঞ্জন বালি তাকে সাক্ষী করা হয় তার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মামলায়, এবং তিনি যখন সাক্ষ্য দিতে আসেন তিনি মনস্থির করেন যে তিনি সত্য কথা বলবেন। সামহাও এটা প্রশাসন, সরকারের কর্তা ব্যক্তিরা বুঝে যান, এজেন্সি বুঝে যায়। তাকে কোর্টের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তাকে সাক্ষ্য দিতে দেয়া হয় নাই। সুখরঞ্জন বালি সাক্ষ্য দিতে পারেন নাই। পরে তাকে পাওয়া যায় ভারতের কারাগারে। অঙ্ক মেলানোর জন্য এর চেয়ে বেশি প্রমাণের প্রয়োজন হয় না। 2 নাম্বার হচ্ছে, দি ইকোনমিস্টে সেই সময় রিপোর্ট প্রকাশিত হয় যে যখন
এই কোরআনের পাখির সাক্ষ্য গ্রহণ চলছে, সাক্ষী নেওয়া হচ্ছে, সেই সময় রায় লেখার কাজ চলছে। সাক্ষী গ্রহণও চলছে, রায় লেখার কাজও চলছে। কতটা ম্যানিপুলেটেড, কতটা মানে মিথ্যা এবং একটা তৈরি করা মামলায় সাজা দেওয়ার প্রক্রিয়া হলে এই ধরনের কাজ হতে পারে। আমি জিয়া হাসান সাহেবের একটা স্ট্যাটাস দেখছিলাম, সেখানে তিনি ইকোনমিস্টের কথা খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। আমি সেই জায়গাটা থেকেই একটু আপনাদেরকে পড়ে শোনাই। 2012 সালের 12ই ডিসেম্বর ইকোনমিস্ট স্কাইপ কেলেঙ্কারি লিক করে। বাংলাদেশের কোনো মিডিয়া আর্টিকেলটা পুরাপুরি ছাপায় নাই, তবে আমার যতদূর মনে পড়ে স্কাইপ কেলেঙ্কারি আমার দেশ পত্রিকা ছাপিয়েছিল। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সাহেব অত্যন্ত সাহসী ব্যক্তি, উনি আরেকজন, তিনি ছাপিয়েছিলেন। পুরো ট্রায়ালের অসংখ্য ভয়াবহ অনিয়মের প্রমাণ এই আর্টিকেলটাতে আছে, কিন্তু সবচেয়ে ভয়াবহ 3-4টার মধ্যে একটা হলো আল্লামা সাঈদীর ট্রায়াল যখন চলছে তখন ব্রাসেলসে প্রবাসী বাংলাদেশ সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের ডিরেক্টর জনাব জিয়াউদ্দিন আহমেদ নামের একজন এক্সপার্ট বিচারককে ইমেইলে রায় লিখে দিয়েছেন, যেটা বাংলাদেশের আইনে, বাংলাদেশ না পৃথিবীর কোনো আইনে হতে পারে না। আমি সুখরঞ্জন বালির কথা বললাম, সাক্ষীকে তুলে নিয়ে গিয়ে ভারতের কারাগারে আটকে রাখা, যেই সাক্ষী এখনো পরিষ্কার বলছে উনি কোনো দোষ করেন নাই। আমি বললাম ইকোনমিস্টের রিপোর্টের কথা, যারা আমার দেশ নিয়ে আপত্তি তুলবেন তাদের জন্য ইকোনমিস্টের রিপোর্ট আছে, আপনারা দেখে নেবেন। ইকোনমিস্টের সেই রিপোর্টে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সাক্ষ্য গ্রহণ চলছে একদিকে আর রায় লেখা চলছে অন্যদিকে। সেই রায় আবার লিখে দিচ্ছে বিচারক না, আরেকজন সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর এক লোক বিদেশে বসে রায় লিখতেছে। 3 নম্বর হলো 2012 সালে যখন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আমার নাম শুকুরঞ্জন বালি, আমি সাঈদী সাহেবের আমি জানাজায় আসছি, ভালো বিদায় এই জন্য আসছি। আমি তারই একজন সাক্ষী ছিলাম। আমি তার পক্ষে সাক্ষী দিতে আমি ঢাকায় গেছি, কোটেশন দিয়ে আমি অবরোহণ হয়ে গেছি। আমি দীর্ঘযায়ী আমি ঢাকারই আশেপাশে ছিলাম দীর্ঘ আপনার 3 মাসে 13 দিন কম। ওইখান দিয়ে আপনার নিয়ে যায় চকুবানিয়া, নিয়ে যায় আপনার কোথায় নিয়ে যায় তা আমি জানি না। এরপর যাইয়ে লামাইতে মানে নিয়ে গেল। আমি সীমান্তে যাইতে যে বৈকারি বটার আমার খুব রকম মাইর দিয়েছে। দেওয়ার পরে আমি স্বরূপনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল, ওইখান দিয়ে একটা দমদম কারাগারে দীর্ঘযায়ী আমি 5 বছর আমি কারাগারে বন্দী ছিলাম। সেইখান দিয়ে অবমুক্ত হয়ে আমি আসার পরে আমি বাংলাদেশে আছি, মানে খুব ভয়াবহ ব্যাপারে আমি আছি। আমি নিরাপদ চাই। তাহলে তার বিরুদ্ধে সাক্ষী দেননি? আমি সাঈদীর আমি সাক্ষী দিই নাই আর কি। আমি আজ সকাল 10টায় তারাই জানা যায় আমি আসছি। সে আমার ভালো লোক, সে 2 সে এমপি ছিল। এই জন্য আমরা মায়ের কোলে যেরকম বসবাস কর ওইরকম আমরা বসবাস করছি যখন সে 2 এমপি ছিল। এই জন্য ভালো লাগছে বিতে আসছে। কি মামলায় আপনাকে জেল খাটানো হয়েছে? জেল খাটাইছে কি মামলায়? তারা তো অবৈধভাবে প্রবেশ এই লেখিয়া দেশে, এই জন্য আমি জেল খাটছি। আর এদিকের প্রশাসন। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই কথাগুলো এখন কেউ মানতে রাজি নয়, কিন্তু এটাই যে তাদের বাস্তবতা,
তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে ব্যারিস্টার রুমির ফারহানার এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে, এবং সেই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর এই সাক্ষীর কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি আল্লামা দেলোয়ার হোসেন সত্যিকারের নির্দোষ ছিলেন? এবং তার যে জনশ্রুত হয়েছে তাতেই বোঝা যাচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একজন নির্দোষ ব্যক্তি ছিলেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।